যারা ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বহু রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথ তৈরি হয়েছে, দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি আরও বলেন, বিএনপি ধর্মের নামে রাজনীতি সমর্থন করে না। জাকি আক্তারের রিপোর্ট। জ্ঞান, মেধা ও প্রযুক্তির ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে সপ্তাহ জুড়ে কর্মশালা আয়োজনের সভাপতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিতীয় দিন ছিল ছাত্রদলের কর্মসূচি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে জামাত মানুষের সাথে প্রতারণা করছে। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। এই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। রাজধানীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় নির্বাচনী প্রচারে এই মুহূর্তে উচ্ছ্বাস নেই। যখন যেখানে যাই প্রথমেই বেগম খালেদার জন্য দোয়া হয়, আমাকে আর বলতে হয় না। আগে বলতে হতো একটু খালেদার জন্য দোয়া করেন, এখন আর বলতে হয় না, ও নিজেই করে। এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের সামনে বিএনপির ইতিহাস, আদর্শ ও পরিকল্পনা তুলে ধরতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।